ফুটবল জাদুকর লিওনেল মেসির মহাকাব্যিক ক্যারিয়ারের আড়ালে যিনি সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই জর্জ মেসি আর নেই। দীর্ঘ রোগ ভোগার পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওতে মারা যান তিনি। ফুটবলের সবুজ গালিচায় ট্রফির ঝিলিক কিংবা ব্যালন ডিওর হাতে লিওনেল মেসির বিশ্বজয়ের যে ছবি বিশ্ববাসী দেখেছে, তার প্রতিটি তুলির আঁচড় কেটেছিলেন এই একজন মানুষ, যিনি শুধু পিতা ছিলেন না, ছিলেন এক অদৃশ্য স্থপতি। আজকের ফুটবলের মহা জাদুকর লিওনেল মেসি ১৩ বছর বয়সে কেবল একজন ছোটখাটো গড়নের বালক মাত্র ছিলেন। হরমোনজনিত জটিল রোগে আক্রান্ত ছোট্ট লিওর চিকিৎসার খরচ চালাতে পারছিল না রোজারিওর সাধারণ এক কারখানা পরিদর্শক জর্জ মেসির পরিবার। আর্জেন্টিনা স্থানীয় ক্লাবগুলো যখন চড়া খরচের আশঙ্কায় মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন একমাত্র জর্জ মেসি হাল ছাড়েননি। ২০০০ সালে নিজের নিশ্চিত চাকরি, স্ত্রী ও অন্য ৩ সন্তানকে আর্জেন্টিনায় রেখে ১৩ বছরের লিওর হাত ধরে স্পেনে পাড়ি জমান জর্জ। চরম আর্থিক অনিশ্চয়তা ও অচেনা এক দেশে কেবল ছেলের উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন তিনি। বার্সেলোনার সেই ঐতিহাসিক নেপকিন পেপারে চুক্তির পেছনে ছিল একজন বাবার একরোখা জেদ। লিওনেল মেসি পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা যদি সেদিন নিজের সবকিছু বাজি না রাখতেন, তবে হয়তো আমার ফুটবলার হওয়াটাই হতো না। তিনি কেবল আমার বাবাই ছিলেন না, ছিলেন আমার জীবনের প্রথম ও সবচেয়ে বড় বিশ্বাস। ক্যারিয়ার জুড়ে জর্জ মেসি ছিলেন লিওনেলের এজেন্ট ও পরামর্শক। কিন্তু বিশ্ব যখন মেসিকে নিয়ে মাতোয়ারা হতো, তখন ঘরে ফিরে জর্জ হতেন সবচেয়ে কঠিন বিচারক। মেসি নিজেই একবার বলেছিলেন, ম্যাচ শেষে সবাই যখন প্রশংসা করত, বাবা এসে বলতেন কোথায় কোথায় ভুল করেছি। তিনি ছিলেন অত্যন্ত কঠোর সমালোচক, যা আমাকে প্রতি মুহূর্তে নিজের সীমানা ছাড়িয়ে যেতে বাধ্য করত। বার্সেলোনা থেকে পিএসজি কিংবা ইন্টার মায়ামি, মেসির ক্যারিয়ারের প্রতিটি মোড়, প্রতিটি বাণিজ্যিক চুক্তি ও আইনি জটিলতায় জর্জ ছিলেন একাই এক দুর্গ। ছেলের উপর যে কোনো ঝড় আসার আগে তিনি নিজে তা বুক পেতে সামলে নিয়েছেন। ফুটবল বিশ্ব কিছুদিন আগে ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির চোখে জল দেখেছিল। আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মাঠে অঝরে কেঁদেছিলেন লিও। পরে বিশ্ব জানতে পেরেছিল, সেই কান্না স্পোর্টসের কোনো সাফল্যের ছিল না, ছিল বাবার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কারণে জমে থাকা কষ্টের বহিঃপ্রকাশ। ৮টি ব্যালন ডিওর, বিশ্বজয়ের ট্রফি কিংবা শত শত গোল, মেসির যে কোনো অর্জনে গ্যালারিতে বা ক্যামেরার আড়ালে থাকা মানুষটি আজ চিরতরে নীরব হয়ে গেলেন। বিশ্ব ফুটবলের রাজপুত্রের মাথার উপর থেকে সরে গেল বটবৃক্ষের মায়াবী ছায়া।